রাজ্যে তরতরিয়ে চলছে এসআইআর এর কাজ, অথচ এসআইআর রুখতে চেষ্টার কোনো কসুর করছে না শাসক দল তৃণমূল। হুমকি ধমকি ভেস্তে যাওয়ার শেষ চেষ্টা। দিল্লিতে জ্ঞানেশ কুমারের কাছেও এসআইআর নিয়ে মিথ্যাচার তৃণমূলের, পাল্টা তৃণমূলকে ধুয়ে দিল বিজেপি। অনেক বড় গল্প শুনে এসেছি যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকছেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন। দেশের শীর্ষ আদালত বলছে কোনোভাবেই এসআইআর স্থগিত হবে না। তারপরও এই এসআইআরে ভয়ঙ্কর আপত্তি তৃণমূলের। এসআইআর রুখতে হুমবি তম্বি হুমকি ভয় দেখানো কত কি না করেছে তৃণমূল। সব কৌশল ব্যর্থ হতেই এবার শেষ চেষ্টা, একেবারে নির্বাচন কমিশনের দুয়ারে। শুক্রবার সকালে ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে 10 সদস্যের দল জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সেই এক দোষারোপ, সেই এক মিথ্যাচার। প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই। আচ্ছা, তৃণমূল সাংসদ কি পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টও জানেন না? শতাব্দীকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভারতবর্ষের পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পরিষ্কার করে বলছে ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন সেটা ঠিক করার অধিকার, সাংবিধানিক অধিকার শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকের আছে, এবং এসআইআর এর উদ্দেশ্য এটাই। এখানেই নাটকের শেষ নয়, আরও এক ধাপ এগিয়ে রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এসআইআরকে নিষ্ঠুর প্রক্রিয়া বলে দাবি করেছেন। Strongly opposed to the unplanned manner, completely unplanned, in which this Chief Election Commissioner and the Election Commission is going about the job. Completely unplanned, completely heartless. আশ্চর্যের বিষয় হলো মমতা সরকারের দেওয়া বিএলওরাই কিন্তু এসআইআর এর কাজ তরতরিয়ে করে ফেলেছেন। তাহলে খামোখা ভয় দেখানো কেন? পরে ইউএনএতেও যেতে পারে, অসুবিধা তো কিছু নেই। কিন্তু যেটা সুপ্রিম কোর্টে, যার কোনো স্টে অর্ডার নেই, সুপ্রিম কোর্ট যখন বারবার করে বলছে যে এসআইআর সেটা যেভাবে চলছে সেখানে চলবে, সেখানে আদালত থেকে ফিরে আসার পরে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসাবে তারা যেতে পারে। এসআইআর এর প্রথম ধাপেই ভোট ব্যাংকের হিসেব চিন্তায় ফেলে দিয়েছে তৃণমূল নেত্রীকে। বিরোধী নেত্রী হিসেবে মমতার বরাবরই বেশ হাঁকডাক রয়েছে। এবার কি তবে বিরোধী বেঞ্চে বসা প্র্যাকটিস শুরু করবেন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।